ॐ भद्रं कर्णिभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यसेमदेवहितं जदायुः। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। भगवान श्रीरामकृष्णेर 190तम जन्मतिथि उपलक्षे आयोजित आजकेर এই বার্ষিক উৎসব তার সাধারণ সভায় আজকে আপনাদের সকলের সঙ্গে উপস্থিত হতে পেরে আমিও আনন্দিত। প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে সাধারণ উৎসব হয়ে থাকে বা বার্ষিক উৎসব হয়ে থাকে, সেটি এই প্রতিষ্ঠানেও হয়ে থাকে। সেটি আজকে বোধহয় অনুষ্ঠিত হচ্ছে এবং সেই অনুষ্ঠানে আমরা এতক্ষণ শুনছিলাম বিদ্যানন্দ মহারাজ বললেন শ্রীরামকৃষ্ণ অনুধ্যানের কথা, সুশান্তানন্দ মহারাজও বললেন শ্রীরামকৃষ্ণের কথা। দুটি মনোজ্ঞ ভাষণ এবং সঙ্গে একটি সঙ্গীত। এগুলি শুনতে শুনতে মনে হচ্ছিল আমরা কোথায় বসে আছি। আমরা শ্রীরামকৃষ্ণের পদকোকনদে। এই রকম একটি জনবহুল রাস্তার বুকে বলতে পারেন এই আশ্রমটি। যদিও এই আশ্রমটি সবার কাছে পরিচিত শ্রীরামকৃষ্ণ ভক্তাশ্রম নামে, বর্তমানে এটি রামকৃষ্ণ বেদান্ত মঠের একটি শাখা। তাই আমরা এর পূর্ণাঙ্গ নাম আমরা আস্তে আস্তে সকলকে জানাবো এবং প্রকাশিত হয়ে যাবে। এখন আমরা এটাকে বলি চাতরা শ্রীরামকৃষ্ণ বা চাতরা রামকৃষ্ণ বেদান্ত মঠ। আগে ভক্তাশ্রম ছিল, এখন রামকৃষ্ণ বেদান্ত মঠের শাখা। তাই এই শাখাতে আসলে আমি যতবারই এসেছি ততবারই যেন মনে হচ্ছে যে অভেদানন্দজি এখানে অবস্থান করছে। আজকে এই মূর্তি বা উপরে মহারাজের যে ঘরটি রয়েছে, শুধু এইগুলির জন্য নয়, এটি তো আমাদের বাহ্যিক দৃষ্টি। এইরকম একটি জনবহুল স্থানে এই আশ্রমিক পরিবেশ, একটা নিস্তব্ধতা, একটা শান্ত সমাহিত একটা ভাবময় পরিবেশ, এটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। গঙ্গার পশ্চিম কূল, বারাণসী সমতুল, আমরা কিন্তু সেই রকম একটি তীর্থভূমিতে বসে আছি। এই গঙ্গার বুকে বা গঙ্গার পাড়ে এই যদি প্যান্ডেলটি না থাকতো আমরা গঙ্গা দর্শন এখান থেকে করতে পারতাম। তবে আমরা যারা বসে আছি তারা জানি এবং অনুমানও করছি যে আমাদের পিছনেই মা গঙ্গা কুলুকুলু রবে প্রবাহিত এবং তিনি সর্বদাই ধৌত করছেন, স্নাত করছেন, পূত করছেন, পবিত্র করছেন আমাদের। তার পবিত্র পূতপ্লাবনী ধারা শুধু নয়, তার আবহ। আচার্য শঙ্কর একটি কথা বলেছেন মা গঙ্গা সম্বন্ধে, বলছেন তব তট ইয়স্য হি নিবাস খলু বৈকুণ্ঠ নিবাস। অর্থাৎ গঙ্গার তটে যাদের বাস তাদের বৈকুণ্ঠ বাস। এবং গঙ্গার সেই পবিত্র হওয়া কত দূর জানেন? বলা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক হিসাবে, গাণিতিক হিসাবে বলছে 100 মিটার। আমরা স্কুলে বাচ্চাদের 100 মিটার দৌড় দেখি, অনুমান করে নিন। সুতরাং সেদিক থেকে কিন্তু আমরা তার মধ্যেই পড়ে যাচ্ছি। আমরা সেই পূত প্লাবনী এক পবিত্র পরিবেশের মধ্যে আমরা সবাই
অবগাহন করছি বা অবস্থান করছি, তা সেই জায়গায় বসলে আর অন্য কোনো কথা আসে না। অন্য বা আচ্ছা বিবঞ্চত, যখন ভগবানের চরণে গিয়ে আমরা উঠি, বসি বা তার পদকোকনদে উপনীত হই, তখন আর অন্য কথা নয়, তখন ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া আর কোনো কথা মনে উদয়ই হবে না। কেউ কেউ ভক্ত গিয়েছেন, কোনো ভক্ত যান, এখনো যান মঠের অধ্যক্ষ মহারাজ বা মহারাজদের কাছে যান, অনেক অভিযোগ, অনেক কমপ্লেন, অনেক সমস্যা সমাধান পাবেন বলেই জানত। কিন্তু এই সমস্যার কথা বলতে গিয়ে মহারাজ এমন কথাই বলছেন, দেখা যাবে যে যে প্রশ্নটা করতে চাইছিলাম সে প্রশ্নের উত্তরই তিনি দিচ্ছেন। এর কারণ কি বলুন তো? তারা আমাদের মনের কথা বুঝতে পারেন, জানতে পারেন। অভেদানন্দ মহারাজকে এই গঙ্গার এপারে দিয়ে বেলুর মঠে উৎসব হচ্ছে, দুর্গা পূজা 1923। মহারাজ সবে মাত্র বিদেশ থেকে, বলতে পারেন আমেরিকা পাশ করে এসেছেন ভারতবর্ষে, তখন বেলুর মঠে অবস্থান করছেন, বসে রয়েছেন সেখানে শিবানন্দ মহারাজ, শারদানন্দ মহারাজ, অভেদানন্দ মহারাজ, সুবোধানন্দ মহারাজ এবং শ্রীম মাস্টারমশাই। জোসেফিন ম্যাকলাউড তিনি একটি প্রশ্ন করেছেন যে আপনারা তো শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, আপনার কোন দিকটি সবচেয়ে পছন্দের বা আকর্ষণীয়, বা তাকে এক কথায় বললে কি বলবেন? তিনি দেখছেন যে শ্রীরামকৃষ্ণের এখানে 5 জন শিষ্য বসে রয়েছেন, তারা স্বস্থানে স্ব মহিমায় উদ্ভাসিত। মাস্টারমশাই, যিনি কথামৃতকার, এই যুগের ব্যাসদেব, যিনি গীতার মতন একটি শাস্ত্র রচনা করেছেন, তাকেই প্রথম প্রশ্নটি করেছেন ইংরেজিতে। মাস্টারমশাই তার প্রশ্নের ঠিক এটা অবতারণা বুঝতে পারেননি, আবার তাকে ঘুরিয়ে বলছেন। বলতে তখন মাস্টারমশাই এক কথায় বললেন যে তাকে দেখে মনে হয় এক ঈশ্বর চেতনা, যে ঈশ্বরের যে প্রকাশ বিকাশ, যার মধ্যে দিয়ে পূর্ণ মাত্রায় বিকশিত প্রকাশিত, তা হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এক কথাতে তিনি বললেন, তিনিও তো মাস্টারমশাই মানুষ, তিনি তার জায়গা থেকে তিনি উত্তর দিলেন। সেই একই প্রশ্ন এবারে সদ্য যিনি আমেরিকা থেকে এসেছেন অভেদানন্দজিকে করেছেন। অভেদানন্দজি আরেকটু অন্যভাবে বললেন যে দেখো, তিনি হচ্ছেন ঈশ্বর উন্মাদ এক পাগল, মানে ঈশ্বর প্রেমে পাগল, এইরকম এক ব্যক্তিত্ব। তবে কি জানো, তাকে যে গেছে তার দেখার উপর নির্ভর করছে, যে ওই রকম মন নিয়ে গেছে তাকে দেখতে, ঈশ্বর প্রেমে মাতোয়ারা মন নিয়ে দেখতে গেছে, তার কাছে তিনি সেভাবেই প্রকাশিত হয়েছে, উদ্ভাসিত হয়েছে। আর কেউ যদি প্রশ্নবোধক মন নিয়ে যায়, তার কি মুহুর্মুহ সমাধি হয়, তিনি কি সত্যি ঈশ্বর, এরকম ভাবে তার প্রশ্ন যদি থাকে, তার কাছে তিনি হয়তো আরেক রকম ভাবে আবির্ভূত হতেন। তখন আবার ম্যাকলাউড প্রশ্ন করছেন, আচ্ছা আপনি তাকে দেখে কি মনে হয়েছে আপনার? তখন অভেদানন্দজি আরো পরিষ্কার করে ব্যক্ত করছেন, দেখো, তার কাছে যারা যেতেন তাদের প্রত্যেকের কাছে তিনি আলাদা আলাদা ভাবে উদ্ভাসিত হতেন, এবং তিনিও প্রত্যেককে আলাদা আলাদা ভাবে কথা বলতেন। তিনি ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, তারই প্রকাশ, কিন্তু তিনি আলাদা আলাদা ভাবে কথা বলতেন। কারণ কি জানো, তিনি একবার আমাকেই বলেছিলেন, অর্থাৎ অভেদানন্দজি বলছেন, আমাকেই বলেছিলেন, বলে দেখ, অভেদানন্দজি এই প্রশ্নটি করেছিলেন তাকে
বলছেন তিনি অভেদানন্দজি, দেখ তোদের দেখে কি মনে হয় জানিস, ওই তোদের চোখের ভেতর দিয়ে সব দেখতে পাই, তোদের অন্তর ভেতর যেন শাস্যি, জানলার শাস্যির মতো। কথা অভেদানন্দজি বলছেন। তিনি আমাদের দেখতেন এবং দেখে আমাদের ভেতরে কি প্রবাহ চলছে, কি চিন্তা ভাবনা, সবটাই তিনি দেখতেন, বুঝতে পারতেন। এবার শারদানন্দজিকে প্রশ্ন করলেন, একই প্রশ্ন। শারদানন্দজিও প্রথম তার প্রশ্নের অবতারণা ঠিক অনুমান করতে পারেননি, তাই ঘুরিয়ে জোসেফিন ম্যাকলাউড বললেন যে শ্রীম মাস্টারমশাই বলছিলেন যে এক ঈশ্বর চেতনা। তখন শারদানন্দজি বলে, হ্যাঁ ঠিকই, এতেই তার পরিষ্কার প্রতিচ্ছবি পাওয়া যায় না। কি জানো, ঈশ্বর ঠিকই, ঈশ্বর চেতনা ঠিকই, কিন্তু তিনি সময়ে সময়ে ব্যক্তি বিশেষে তা প্রকাশ করতেন। কাকে বেশি বলবেন, কাকে কম বলবেন, সেটা তিনি আধার অনুসারে বলতেন। বলে শরৎ মহারাজ আরো কয়েকটি কথা সংযোজন করলেন, যে তিনি তার মানসিকতা দেখতেন, যে প্রশ্নকর্তা তার মানসিকতা দেখতেন, দেখে তিনি তাকে সেভাবে বলতেন, প্রকাশ করতেন। অর্থাৎ ঈশ্বর আমাদের মনটি দেখেন, আমাদের মনটি দেখে আমাদের কাছে তিনি সেরকম ভাবেই প্রকাশিত হন, সেভাবেই তিনি ধরা দেন। কাজেই আমরা যারা এই মঠে বা আশ্রমে আসি, আমাদের যদি ঈশ্বরের প্রতি আত্মনিবেদন থাকে, আমাদের যদি সারেন্ডার থাকে, তাহলে তিনি আমাদের কাছে সেভাবেই ধরা দেবেন। একটু আগে আমাদের সুশান্তানন্দ মহারাজ যা বললেন, আমরা সত্যি কি তাকে ভালোবাসি? যদি ভালোবেসে থাকি, নিশ্চয়ই তিনি আমাদের ধরা দেবেন এবং তিনি আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে উঠবেন। আমরা প্রত্যেকেই ঈশ্বর সম্বন্ধে অল্প বিস্তর ধারণা আছে। আমরা বই পড়া বা এইসব শুনতে শুনতে আমাদের তো প্রত্যেকেরই মনে ঈশ্বরের একটা কিছু না কিছু আনন্দ বা একটা আভাস আছে, না হলে আসবো কেন? আমরা তো এই সময়টাকে আরো আরো ভালো কিছু কাজে ব্যবহার করতে পারতাম। আমাদের মনে হচ্ছে সেই কাজের থেকে এই কাজটি আরো ভালো কাজ, সেই জন্য সেই কাজটিকে উপেক্ষা করে আমরা এখানে এসেছি। আমরা এই মঠে এসে যে প্রার্থনায় বসি বা আলোচনা কথা, এই আলোচনাতে এমন কিছু আলোচনা নয়, এতে এমন কিছু প্রাপ্তি নেই, কিন্তু ঠাকুরের দুই একটি কথা এইটি শোনার জন্য আমরা প্রায়োরিটি দিয়েছি, অন্য কাজকে উপেক্ষা করে এসেছি। অর্থাৎ আমরা ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর সম্বন্ধে জানতে চাই, এটা কিন্তু আমাদের অন্তরের বাসনা, সেটা মুখে প্রকাশ করি আর নাই করি। তো সেই দিক থেকে আমরা কিন্তু ঈশ্বরের ভক্ত বা ঈশ্বর অনুরাগী। কাজেই সেইটাকে যাতে জাগরুক থাকে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। দেখবেন পূজার সময় একটা জাগ প্রতীক জেলে রাখা হয়, সূচনা থেকে চলতে থাকে। সেই রকম আমাদেরও কিন্তু সেই এক জাগ প্রদীপ চলে গেছে। যখন আমরা গুরুর কাছ থেকে একটা মহামন্ত্র পেয়েছি, যেটা আমাদের নিত্য জপ ধ্যানের মাধ্যমে জাগরুক রয়েছে, আচরণের মাধ্যমে জাগরুক রয়েছে, সেটিকে কিন্তু আরো প্রযত্ন করতে হবে। এই প্রযত্নের কথাটি আমাদের শাস্ত্রের কথা, যে এটাকে খুব নিষ্ঠার সঙ্গে আমাদের পালন করতে হবে। তাহলেই কিন্তু আমরা পেলেও পেতে পারি সে অমূল্য রতন। আমাদের নিশ্চয়ই অগ্রগতি ক্রমে উন্নতির দিকে কিন্তু আমরা এগোচ্ছি, সে জানতে বা অজান্তে। আমাদের এই বিশ্বাসটুকু থাকুক এবং এই বিশ্বাস নিয়ে আমরা চলতে থাকব। আর আমরা যে পুণ্যস্থানে আসি বা এই যে পুণ্যস্থানে বসে রয়েছি, এই পুণ্যস্থানের মাহাত্ম্যের কথা মনে রাখতে হয়। আমরা যখন মন্ত্র নিয়েছিলাম, তখন আমাদের গুরুজনেরা আমাদের কাছে একটি বার্তা দিয়েছিলেন যে প্রতিদিন জপ ধ্যান করবে, এবং যদি কোথাও কোনো মন্দির থাকে আশপাশে বাড়ির কাছে, যে সেই মন্দিরে, যেখানে জপ ধ্যান করার একটি প্রশস্ত জায়গা, সেখানে করবে। যদি তা না থাকে, তাহলে বাড়িতে একটি আসন, যে আসনটি বসলে শুধু জপ ধ্যান করার জন্য,
যখন ডাইনিং টেবিলে বসি তখন নিশ্চয়ই খাওয়ার কথা মনে হয়, যখন স্নান ঘরে যাই নিশ্চয়ই স্নানের কথা মনে হয়। তেমনি আসনটি থাকবে তখনই সেটাতে জপ ধ্যান এবং ঈশ্বরের নাম। এরকম একটি জায়গা, স্কুলে গেলে পড়াশোনার কথাই মনে হবে, তা সেই রকম আমাদের যেন থাকে। এই পবিত্রতা অবলম্বন করা উচিত। এগুলি আমাদের সাধন জীবনের প্রত্যেকেরই অল্প বিস্তর যদি করি আমাদের অগ্রগতি অবশ্যম্ভাবী। আজকের এই পূর্ণ জন্ম উৎসব বা সাধারণ উৎসব বা বার্ষিক উৎসবে আপনাদের সঙ্গে উপনীত হতে পেরে এই পুণ্যস্থানে, বিশেষ করে যেখানে অভেদানন্দজির আমরা মনে করি এটি একটি সাধন কুঠির। যদিও ঠাকুরের একাধিক সন্তান এখানে এসেছেন এবং তারা এই জায়গাটিকে, আমরা এর ইতিহাসটা যদি পড়ি, আমাদের এখানকার যিনি দেখাশোনা করেন আমাদের বুদ্ধবাবু, বুদ্ধদেব সোম মহাশয়, তিনি দেখাশোনা করেন বা সম্পাদকের দায়িত্বে আছেন, তার কাছ থেকেও শুনে নেবেন তার পিতৃদেবের সঙ্গে অভেদানন্দজির কি সখ্যতা এবং কি স্নেহ বাৎসল্য তিনি পেয়েছেন। মহারাজ তাকেই দেখতে বলেছিলেন। এবং এই আশ্রমের একটা ইতিহাস শুনলে আপনাদের মনে হবে যে সত্যি তো এখানে ভগবানের একটা বিশেষ রয়েছে উপস্থিতি। এটা মনে হবে এই কারণে যে তাদের যে লীলাস্থল, তারা কিভাবে এখানে লীলা করেছেন একের পর এক ঘটনাগুলো যদি ইতিহাসটি পড়েন তাহলে জানবেন এটি একসময় মঠের হয়েই ছিল। তখন আমাদের মহারাজরা এখানে থাকতেনই। আমি কয়েকজন মহারাজের নাম জানি যারা এখানে ছিলেন এবং অভেদানন্দজি তাদের পাঠিয়েছিলেন। এবং পরবর্তীকালে আপনাদের সঙ্গে যারা রয়েছেন তারা ঠিক আশ্রমিক পরিবেশ বজায় রাখতে পারবেন বলেই মহারাজের বিশ্বাস এবং মহারাজ তাদের দায়িত্ব দিয়েছিলেন। আমরাও তাই, এখন যিনি আছেন তিনি আশ্রমিক পরিবেশ বজায় রেখেছেন এবং আমরা মাঝে মাঝে মহারাজদের পাঠাই এখানে আলোচনা করার জন্য। মহারাজরা আসেন, আপনারা জানেন। এবং এই আলোচনার মধ্যে দিয়েই, যেমন এই স্কুলে যদি প্রতিদিন পড়াশোনা হয় তবে সেখানে সারস্বত একটা আবহ থাকে, সারস্বত চর্চার আবহ থাকে, তেমনি এটিও সেই সারস্বত বলতে এখানে আধ্যাত্মিক সারস্বত। এখানে একটা অধ্যাত্ম বিদ্যা যেটি এখানে নিয়মিত আলোচনা পাঠ যেটা হয় এবং পূজা আরতির মধ্য দিয়ে প্রবাহিত। আপনারা যেমন পূর্ববৎ এসে সহযোগিতা করতেন, আগামী দিনেও তেমনি সহযোগিতা করবেন। দেখবেন এখানে একটি আনন্দ পাবেন, যে আধ্যাত্মিক আনন্দ মূল্যায়ন কোনো অর্থের বিনিময় হবে না বা অন্য কোনো বিদ্যা দিয়েও তা সংগ্রহ করা যাবে না। শুধু অনুভব, দেখবেন এসে বসে ধ্যান জপ করবেন, বেশ জমে যাবে। আপনার এই মন্দিরে দেখবেন একটা খুব ভাবগম্ভীর পরিবেশ এবং যে এখানে ঈশ্বরের পূজা বহুকাল হয়ে আসছে তার একটি প্রকাশ। গীতাতেও বলা হয়েছে কথা, যদি কোনোদিন কোনো একটি জায়গায় যদি সেখানে ধর্মীয় প্রসঙ্গ বা কোনো মন্দিরে নিয়মিত পূজা হতে থাকে সেখানে একটি আবহ তৈরি হয়। আমাদেরও সেই দেখছি এই মন্দিরে সেই আবহটি আছে, যার সঙ্গে আপনারাও সুর মেলাতে পারেন যদি ধ্যান করেন বসে বা আধ্যাত্মিক প্রসঙ্গ করেন বা জপ ধ্যান করেন। আজকে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে ওই একটি কথা আমাদের মনে রাখতে হবে, ঠাকুরের সন্তানরা যেটি বললেন যে ঈশ্বর প্রেমে পাগল, যিনি ঈশ্বর বই আর কিছু জানেন না। আমাদেরও মনে রাখতে হবে আমরা এত কথা, এত গান, এত যদি গল্পও করি তার মধ্যে যেন ঈশ্বর থাকে, এটি মনে রাখতে হবে। শ্রীরামকৃষ্ণের একটা উপমা আপনাদের কাছে দিই। তিনি তো কথার রাজা, উপমার রাজা। তিনি বলছেন ঈশ্বরটা কীরকম, তা সেটির কথা বলতে গিয়ে তার সেই উপমাটি, একটি গাছে একটি জীব বাস করত। তা সেটাকে দেখে কেউ বলে হয়েছে এটা সবুজ, কেউ বলছে লাল, কেউ বলছে হলুদ, আরও রং।
কেউ বলছে বর্ণহীন। তা এরকম ভাবে যতজন দেখলেন ততজনের কাছে সে জীবটি আলাদা আলাদা রঙে প্রকাশিত হলো। কিন্তু শেষমেশ একজন সে সত্যটা বলতে পারলেন যে যিনি 24 ঘন্টা ওই গাছের তলায় থাকেন। সে বলল ওটি বহুরূপী, কখনো লাল, কখনো হলুদ, কখনো সবুজ। তা এই গল্পের মধ্যে দিয়ে মূল থিমটা ঈশ্বর সকলের কাছেই ধরা দেন। কখনো গোপাল, দেখবেন মায়েরা গোপাল নিয়ে খুব থাকেন মেতে, কখনো গোপাল রূপে তিনি তার কাছে ধরা দেন। সুতরাং তিনি যে আমাদের কাছেই আছেন তাকে ধরার জন্য আমাদের আরো বেশি অনুধ্যান করতে হবে, আরো বেশি যত্ন করতে হবে। কাজেই তাকে আমরা কখনো ছেড়ে থাকতে পারি না। এই প্রশ্নটা যদি আমরা আজকে মা শারদাকে পেতাম এইখানে, তাকে আমরা প্রশ্ন করতাম, আজকে তো ডটকমের যুগ, নিয়ে তার কাছে প্রশ্নটার উত্তর চেয়ে নিতাম যে তিনি কি বলেন। ধরুন আজকে মা শারদাকে পেয়েছি, তার মায়ের কথাতেও আছে। মাকে এক তার সন্তান প্রশ্ন করছে, মা আপনি যে বলেন ঈশ্বরই একমাত্র আপনজন, তাহলে তাকে তো কেউ দেখি না, বুঝতে পারি না। মা কিন্তু খুব ঘরোয়া কথা বলতেন, খুব প্রাণ থেকে উঠে আসা কথা, যেন ঘরের সবজি, টাটকা সবজির মতো একদম ভেতর থেকে বেরিয়ে আসা, তাতে কোনো নির্ভেজাল। তা তিনি কি উত্তর দিলেন, কেন গো, তুমি যখন তোমার যখন শরীর খারাপ হয়, তুমি যখন অসুস্থ হয়ে পড়ো, তখন তোমার মুখের কাছে পায়েসের বাটিটি, পথ্যের বাটিটি ধরে না মা? আবার যখন তোমার আনন্দ হয় তখন পায়েসের বাটিটি ধরে না? কে ধরে? তোমার মা ধরে? তো বলে হ্যাঁ। মানে তাহলে যদি মা যদি ধরে, তুমি বুঝতে পারছো না ভগবান তোমার কাছে ওই মা রূপেই আসে, এসে তোমার সেবা করে। সে প্রশ্নটি করেছিল এইরকম যে যদি ভগবান আমাদের কাছেই থাকেন, তাহলে আমি যখন অসুখে খুব কষ্ট পাই, তো তিনি কোনোভাবে তো আমাকে সেবা শুশ্রূষা করেন না, আমি কষ্ট পেতেই থাকি। মা তখন বলছেন যে তুমি যখন অসুস্থ হয়ে পড়ো, তখন তোমাকে মা স্নেহের বলে পথ্য মুখে তুলে দেন না? বলে হ্যাঁ তা তো দেখ। বলে ভগবানই তোমার কাছে তোমার মা রূপে কাছে এসেছে। এই যে কথা, এই কথা কিন্তু আমরা কেউ কাটতে পারবো না। আমরা প্রত্যেকে আমাদের মায়ের কথা জানি, এবং আমাদের মায়ের কথা আমাদের নতুন করে কারো শেখাতে হবে না, এবং জানি এবং বুঝি এবং অনুভব করি আমাদের মা যে আমাদের প্রত্যেকের হৃদয় জুড়ে, মন জুড়ে আছে। বলছে তিনি ভগবানই আমার কাছে ওই রূপে এসে আমাকে সেবা করেছেন। সুতরাং ঈশ্বরের অনুভব করতে গেলে আমরা যত ধ্যানের গহ্বরে ঢুকবো, যত তার প্রতি আরো আরো বিশ্বাস, আরো শ্রদ্ধা, আরো ভালোবাসা, আরো ভক্তি আনব, তত তিনি আমাদের কাছে আরো প্রজ্জ্বল, আরো উজ্জ্বল হয়ে উঠবেন। আজকে এই পর্যন্ত থাক। জয় রামকৃষ্ণ।